আবারও কিন্তু নতুন সুখবর এসে গেল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য। তাদের দীর্ঘদিনের কিন্তু দাবি কিন্তু পূর্ণ হতে যাচ্ছে। সেই দাবি সেটা কিন্তু আজকের ভিডিওতে থাকবে। আপনাদের ইতিমধ্যে অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেটা মাইলস্টোন তৈরি করেছে। তারা ইতিমধ্যে কিন্তু কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে রয়েছে উৎসব ভাতা বৃদ্ধি, বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা সহ অন্যান্য শ্রেণী বিনোদন চালু করা। এই সব কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ৩,০০০ কোটি টাকা গত বছর সে বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবারও নতুন একটি সুখবর এখানে এসেছে। কি সেই সুখবরে আজকের ভিডিও সেটি জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো এখানে যেটা বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের যে বদ্যির স্বয়ংক্রিয় যে সফটওয়্যার তৈরির কাজ কিন্তু শেষ হয়েছে। সফটওয়্যারটি এখন পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালানো হচ্ছে, অর্থাৎ বদ্যির যে দীর্ঘদিনের দাবি সেটা কিন্তু পূর্ণ হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে কিন্তু নির্ধারিত সময় অর্থাৎ সেপ্টেম্বরে বদ্যি প্রক্রিয়া শুরু হবে এমনটা কিন্তু আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষা .com-কে বলেছেন যে এটা কাজটা চলমান রয়েছে এবং এটা ইতিমধ্যে কাজটা শেষ করা হয়েছে। অধিদপ্তর কর্মকর্তারা এর আগে জানিয়েছেন যে এই সফটওয়্যার আগে 4.5 লাখ শিক্ষক কর্মচারীদের যে পদবিন্যাস অনুযায়ী ডেটাবেস ইনপুট করা হয়েছে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। এই কাজটা করার পরে আমরা বদ্যির আবেদন গ্রহণ করতে পারবো। এই জন্য আমরা আমাদের দুইটি সফটওয়্যারের ডেভেলপ করতে হবে। একটা হলো শিক্ষক কর্মচারীর পদবিন্যাস অনুযায়ী সাজানো, তারপরে সফটওয়্যার তৈরি হলে ওই তথ্যগুলো মূল সফটওয়্যার ইনপুট করা, সেগুলো ডেলিভেশন ভেরিফাইড করা, কোন প্রতিষ্ঠান কতটি পদ এবং সেরা অনুমোদিত কর্মকর্তাদের নাম, এই বিষয়গুলো কিন্তু সব কিছু যুক্ত করা হয়েছে এবং আরও কিছু যুক্ত করা হচ্ছে। এছাড়া অনুমোদিত কর্মকর্তার নাম, বিষয়, জন্ম তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি ছক পূরণ করে ডেটাবেস আপডেট করার পর পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি হবে। জানা গিয়েছে যে সব কার্যক্রম শেষে এই সফটওয়্যার এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গত বছরের 18 ডিসেম্বর এমপিভুক্ত শিক্ষকদের যে বদ্যি নীতিমালা সেটা প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয় এবং নীতিমালা অনুযায়ী শুধু মাউসির যে মহাপরিচালক ডিজি পার্শ্বিক বদ্যির আবেদন নিষ্পত্তি করবেন এমনটা কিন্তু বলা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পেলাম সেটা না, এই পারস্পরিক বদ্যি বাদেও কিন্তু বদ্যি চালু হলো এবং সেক্ষেত্রে কিন্তু নীতিমালায় বদ্যি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মধ্যে বদ্যি হবে জানানো হয়েছে। জারি করা নীতিমালায় বদ্যির যে সাধারণ সূত্রে বলা হয়েছে যে এনটিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ 15 সেপ্টেম্বর মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বদ্যির আবেদন গ্রহণ করবে। সমপদের শূন্য থাকা সাপেক্ষে বদ্যির জন্য 1 থেকে 30 অক্টোবর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। 30 নভেম্বর মধ্যে বদ্যির আদেশ জারি হবে এবং 30 ডিসেম্বর নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদ্যির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদ্যির আবেদন করতে পারবেন। বদ্যির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া যেভাবে সেক্ষেত্রে কিন্তু বদ্যির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যার মাধ্যমে সম্পূর্ণ হবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের তৈরি করা অনলাইন যে আবেদন ফরম্যাট সেটা নির্ধারণ করবে। বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে এবং পারস্পরিক বদ্যিও চালু থাকবে। এবং পারস্পরিক বদ্যির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদ্যি প্রদায়ন বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন এবং বদলিকৃত শিক্ষকদের এমপি এবং অন্যান্য আর্থিক যে সুবিধা সেটা জ্যেষ্ঠত্ব এবং ধারাবাহিকতা আগের মতো বজায় থাকবে এমনটাই বলা হয়েছে। অর্থাৎ এই বদলি কার্যক্রম কিন্তু চালু হয়ে যাচ্ছে, যেহেতু সফটওয়্যারটা রেডি, সুতরাং অচিরে কিন্তু এই বদলি প্রক্রিয়া চালু হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। এই ছিল আজকের সংবাদের সর্বশেষ হাতে পাওয়া সংবাদ। আশা করি বুঝতে পারছেন এবং আগামী সংবাদ পেতে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।